নবী বলবে, উম্মত এই 23 বছর তোমার জন্য কান্না করলাম, এর ফল কি তুমি এটা আমাকে দিলা? রসুল বলবে, উম্মত তুমি আমার উম্মত। এই তায়েফের ময়দানে রসুল নিজের গায়ের চাদর সরিয়ে বলবে, দেখো উম্মত, আমার পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তোমাদের জন্য, তোমাদের পর্যন্ত দ্বীন পৌঁছার জন্য তারা আমাকে পাথর নিক্ষেপ করতে করতে আমার পিঠটাকে চালনির মতন বানায় ফেলছে। উম্মত, এত কষ্টর ফল তুমি আজকে আমাকে এটাই দিলা? উহুদের ময়দানে আমি দান দান শহীদ করেছি। কবি বলেন, কার দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দান্দা শহীদ। উহুদের ময়দানে রসুল তার দানদানকে শহীদ করে দিলেন। ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए, এই দিন, এই শরীয়ত, এই ধর্ম আমাদের পর্যন্ত আসার জন্য। নবী বলবে, উম্মত আমি তোর জন্য, শুধু তোর জন্য এই উহুদের ময়দানে দাঁতকে দান করে দীর্ঘ সময় এক প্রান্তে বেহুশ হয়ে পড়েছিলাম। উম্মত তুমি এটা আমার জন্য, আমার সামনে কি নিয়ে আসলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন প্রত্যেকটা দিন ভোর হয়, সকাল হয়, তখন এই দিনটা পুরা বিশ্ববাসীকে বলে, পুরা বিশ্ববাসীকে জানায়া দেয় যে আমি এমন একটা দিন যেটা কিয়ামতের আগে আর কোনোদিন এই পৃথিবীতে আসব না। আজকে 17 অক্টোবর এই জুমার দিন, এটা আর কোনোদিন আসবে না। আসবে আরেকটা জুমা আসবে, যেটা 17 অক্টোবর হবে না। সামনে যে জুমাটা আসবে সেটা হবে 24 অক্টোবর। এই জন্য দিন যখন সকাল করে ভোর হয়, তখন দিন পুরা বাসীকে, বিশ্ববাসীকে জানায়া দেয়, তোমরা আমি কিয়ামতের আগে আজকেই আসছি, আর আসবো না। তোমরা কেউ আমাকে নষ্ট করিও না। আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর অবাধ্যতা করে তোমরা এই দিনটাকে আমাকে নষ্ট করিও না। এইভাবে দিন আমাদেরকে বলতে থাকে। এই জন্য আমরা যারা আজকে বসছি, নওজোয়ান ভাইয়েরা যারা আসো, আমরা যারা বসছি, ইনশাআল্লাহ দিলকে খুলাসা করে, সমস্ত ব্যস্ততাকে অন্তর থেকে দূর করে আমরা আজকে এই দিনই আলোচনাগুলো শুনব। শোনার মাধ্যমে আমরা আমাদের অনন্তকাল আখিরাতকে ঠিক করার নিয়ত শুনব। এই জন্য আমরা ইখলাসের সাথে নিজের হেদায়েতের জন্য, আমি আমার জন্য শুনছি, আমি আমার জন্য বলছি, এরকম নিয়তে আমরা বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আমাকে এবং আপনাকে উপকার দিবে, দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ হইতে শান্তি এনে দিবে। ইনশাআল্লাহ আমরা বসবো, দীর্ঘক্ষণ আলোচনা হবে না, অল্প সময় আলোচনা হবে। আমরা ওই আলোচনাগুলো শুনবো। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুক। সময় এমন একটা জিনিস যেটা কারো জন্য থেমে থাকে না। সময় চলতে থাকে, চলতে থাকে। সময় বড় নিষ্ঠুর, এটা কারো জন্য অপেক্ষা করে না। এক কবি বলেন, জমানা এক হাল রাহতা নাহি, সময় এটা কারো জন্য অপেক্ষা করে না, এটা চলতে থাকে। গুজস্তা জমানা পেরাতা নাহি, যেই সময়টা চলে গেছে এটা আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আজকে আমরা এই মজলিস পাইছি খুব গনিমতের সাথে, নিজের হেদায়েতের জন্য শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, সেই আয়াত এবং হাদিসের মধ্যে যে বিষয়টা আল্লাহ এবং রসুল বলেছেন, সেটাকে আরবিতে বলা হয় আল কিবরু, যাহার বাংলা হলো অহংকার। অহংকার। উলামায়ে কেরাম লেখেন, এই অহংকার হলো উম্মুল আমরাজ। যত ধরনের রোগ আছে, যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহের মা, সমস্ত গুনাহের মূল উৎস হইল এই কিবির, অহংকার। কারণ একজন মা থেকে যেরকম হাজার হাজার সন্তান হওয়া সম্ভব, ঠিক তদরূপ
যাহার ভিতরে এই অহংকার থাকবে তাহার দ্বারা পৃথিবীর জগতে আল্লাহর জমিনে যত ধরনের নাফরমানি আছে, আল্লাহর অবাধ্যতা আছে, সব এইটার দ্বারাই সংগঠিত হবে। যারা জুলুম করে তার ভিতরে অবশ্যই অহংকার আছে। যে অত্যাচার করে, আরেকজনের উপরে জুলুম করে, তার ভিতরে অহংকার আছে। একজন গীবত করে, অন্যর দোষ আরেকজনের কাছে চর্চা করে, সে মনে মনে নিজেকে বড় মনে করে, অহংকার করে যে আমি তো ভালো, যাহার দোষ আমি চর্চা করছি সে খারাপ মানুষ, আমি যার কাছে বললাম তাহার কাছে আমি ভালো হইলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিবির হলো আল কিবরু বাতারুল হক, কিবির হলো আল্লাহর পক্ষ হইতে যত বিধান আছে, যত হুকুম আছে, আল্লাহর পক্ষ হইতে সত্যর বিধান যা আছে সবগুলাকে অথবা এর কোনো একটাকে অবজ্ঞা করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, এটাকে অহংকার বলা হয়। এই জন্য আমরা যারা নওজোয়ান ভাইয়েরা আছি, যারা আমরা নামাজ পড়ি না, আমরা অহংকারী। কারণ এটা একটা শরীয়তের পক্ষ হইতে হক, নামাজ এটা হক, নামাজ যে পড়ে না সে অহংকারী। সুতরাং যেই যুবক নামাজ পড়ে না সে অহংকারী, যেই মা নামাজ পড়ে না সেজদা দেয় না সে অহংকারী, যেই বাবা সেজদা দেয় না সে অহংকারী, যেই মা সেজদা দেয় না সে অহংকারী, যেই বোন সেজদা দেয় না সে অহংকারী, অহংকারী। এই জন্য সেজদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না, ভদ্র হইতে পারে না, পারে না। কারণ আল্লাহ বলছেন সেজদা ছাড়া কোনো মানুষ আল্লাহর বান্দাই হইতে পারে না। যেই যুবক, যেই মানুষ নামাজ পড়ে না, সেজদা দেয় না, আল্লাহ বলেন সে মানুষ না, সে মানুষের বাচ্চাও না। কারণ যে সেজদা দেয় সে হলো মানুষের বাচ্চা। কারণ কোরআনে আল্লাহ তাআলা ইবলিসের পরিচয় দিছে। ইবলিসকে, ইবলিস হলো সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, সে সেজদা করে নাই, সেজদা করে নাই। সুতরাং যারা আমরা সেজদা করি না, আমরা মানুষ না, আমরা মানুষ না, মানুষ না। রূপে হইতে পারে মানুষ, কিন্তু বাস্তবে আমরা মানুষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অহংকার করে, যারা অহংকার করে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে এমন রূপ দিবে, এমন বিপদে পালাইবে, যেই বিপদ, যেই রোগ থেকে উঠার মতন কোনো পন্থা এই জমিনে নাই। এই জন্য অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবী বলেন যারা অহংকারী তাদের জন্য জান্নাতে কোনো জায়গা নেই। জান্নাতে জায়গা হলো তাদের যারা সেজদা দিবে, যারা সুদ থেকে বেঁচে থাকবে, ঘুষ থেকে বেঁচে থাকবে, লোন ওঠানো থেকে বেঁচে থাকবে, কিস্তি ওঠানোর থেকে বেঁচে থাকবে, নিজে নামাজ পড়বে, নিজের ছেলেকে নামাজ পড়ার জন্য বলবে, নিজের মেয়েকে নামাজ পড়ার জন্য বলবে। আফসোস মুসলমান, আজকে আমার ছেলেটা, আপনার উপযুক্ত ছেলেটা, 15 বছর বয়সের ছেলেটা আজকে রাত ভরপুর ঘুমাইয়া সকাল 8টায় ঘুম থেকে উঠছে আমার চোখের সামনে। আমার মেয়েটা আজকে কত বছর ধরে নামাজ পড়ছে না, আমার সামনে সে সকালবেলায় 8টা 9টায় ঘুম থেকে উঠছে, বেপরদায় বাসার থেকে বাইর হচ্ছে। আমার স্ত্রী নামাজ পড়তেছে না আমার চোখের সামনে, আমি কিচ্ছুই বলছি না, আমি শুনে শুনে দেখে দেখে চুপ রইলাম। আমি একটু চিন্তা করলাম না, তাহার জন্য কি আখেরাত নাই? আখেরাত কি শুধু আমার একা? আমি একাই নামাজ পড়লেই আল্লাহর কাছে কি ছাড় পাবো? না, আমিও। কারণ নবী বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাই। হে নবী, আপনি নিজে,
পরিজনকে নামাজের আদেশ করেন এবং নিজেও নামাজের উপরে পাবন্দী হন। এই জন্য আমি শুধু একা, আমি বৃদ্ধা হয়ে গেছি, মসজিদে গেলাম, আমার ছেলেটা গেল না, আমার মেয়েটা নামাজ পড়লো না, আমার স্ত্রী নামাজ পড়লো না, তাহলে আমি যদি তাদেরকে কিছু না বলি তাহলে তাদের সামনে রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত বিলান করে দিলাম, কোনো মূল্যই রাখলাম না তাদের মহাব্বতের। এই জন্য ছেলেদেরকে বলছি, নওজোয়ান ভাইদেরকে বলছি, সেজদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না। কারণ সেজদা এমন এক জিনিস, এই সেজদার মাধ্যমে তুমি তোমার পরিচয় ঠিক করতে পারবা তুমি কি মানুষ না ইবলিস। কারণ আল্লাহ তো বলেই দিছেন ইবলিস হলো সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত না। এই জন্য নওজোয়ান ভাই তোমরা যারা আছো, তোমরা খেয়াল করো, তোমাদের পরিচয় তোমরা ঠিক করো, তোমরা কি সেজদাকারীদের অন্তর্ভুক্ত নাকি তোমরা ইবলিসের অন্তর্ভুক্ত। যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে এমনভাবে ধ্বংস করে, তাদেরকে বাঁচানোর মতন কেউ থাকে না। কারণ ইবলিস সে ৮০,০০০ বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছিলেন, ২০ বছর ফেরেশতাদেরকে তালিম দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন, যাহার কারণে ফেরেশতাদেরকে বলা হয়, যাহার কারণে তাহাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, উস্তাদ বলা হয়। ৩০ বছর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ইবলিস। ১৪ বছর আল্লাহ তাআলার আরশ তওয়াফ করেছিলেন এই ইবলিস। ৪০ বছর জান্নাতের কেয়ারটেকার এবং পাহারাদারের দায়িত্ব পালন করেছিলেন সেই ইবলিস। এত বৎসরের বন্দেগী, এত উপাধি, এত পদবী, এত নৈকট্য, এত কিছু থাকার পরও অহংকার তাকে আজীবনের জন্য ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ইবলিস এবং মানুষ সবাই এই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এই আদমকে সেজদা করার জন্য। ইবলিস তো ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতা হলেন ছাত্র। তাদের সামনে যখন আল্লাহ আদমকে সেজদার কথা বললেন, ইবলিসের ছাত্র যারা ফেরেশতা ছিলেন তারা সেজদা করলেন। ইবলিস সেজদা করে নাই, সে বলছে আনা খায়রুম মিনহু। আল্লাহ কোরআনে, এই কোরআনে আছে, কোরআনে বলছেন আল্লাহ তাআলা ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুক। হে ইবলিস, আমি তোমাকে আদমকে সেজদার জন্য বলছিলাম, তোমাকে কোন জিনিস সেজদা থেকে বারণ করব? ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস উত্তর দিয়েছিলেন আমি তাহার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানাইছেন মাটি দিয়ে। আগুনের গুণ হলো উপরের দিকে ওঠা, উপরে থাকা, আর মাটির গুণ হলো নিচে থাকা। আমি এরকম উপরওয়ালা গুণ হইয়া নিচওয়ালা গুণকে কিভাবে সেজদা করব? এই অহংকার তার সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলেন ক্বালা ফাহবিত মিনহা, এই ইবলিস এখনই তুমি আমার জান্নাত থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য আমার এই পবিত্র জমিনের মধ্যে, আমার জান্নাতের মধ্যে তুমি তাইখা অহংকার করবা, কিবির করবা, মুস্তাকবির হবা, এটা আমি তোমাকে সুযোগ দেব না। ফখরুজ ফা ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখনই আমার জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি হইলা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, অদমদের অন্তর্ভুক্ত। এই জন্য ইবলিস এত ইবাদত বন্দেগী থাকার পরও এই অহংকার থাকার কারণে তার এই অবস্থা। অহংকার এমন এক জিনিস, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করার অধিকার রাখে না। কারণ আল্লাহর হুকুমে সূর্য উদিত হয়, আল্লাহর হুকুমে সূর্য অস্তমিত হয়, আল্লাহর হুকুমে দিন হয়, আল্লাহর হুকুমে রাত হয়,
আল্লাহর হুকুমে আমি হইছি, আল্লাহর হুকুমে তুমি হইছো, আল্লাহর হুকুমে তোমার আমার আব্বা আম্মা হইছে, পুরা কুল কায়নাত আল্লাহর হুকুমে হইছে। অহংকার করতে হইলে একমাত্র আল্লাহই অহংকার করতে পারে। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অহংকার করার যদি কোনো কিছু থাকে আসমান এবং জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার জন্য আছে। কারণ এই সব কিছু আল্লাহর করায়ত্তের মধ্যে আছে, আল্লাহর হুকুমে চলে। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর খালিক, আল্লাহ সব কিছু করেন, আল্লাহর হাতেই সব। সুতরাং অহংকার করতে হইলে, গর্ব করার কোনো কিছু থাকলে আল্লাহই একমাত্র পারে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসিতে আছে, আল কিবরিয়াউ রেদাই, এই অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি আল্লাহ তাআলার পোশাক। ফামান নাযাআনি ফি শাইইন মিনহুমা, এই দুইটার থেকে কোনো একটাকে নিয়ে যে টানাটানি করবে, যে ধরবে, যে অহংকার করবে, বরত্ব দেখাইবে, আল্লাহ বলেন আদখালতুহু ফিন্নার, আমি ওই বান্দারে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কোনো পরোয়া করব না, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিতে কোনো পরোয়া করব। অথচ আমি আল্লাহ এই বান্দাকে বানাইতে গিয়া কত কষ্ট করছি, আমি আল্লাহ তারে বানাইতে গিয়া আমি নিজ হাতে তারে বানাইছি, আমি আল্লাহ এই কুল কায়নাত বানাইছি, আমার হুকুমের মাধ্যমে আমি বলছি কুন ফায়াকুন, হ্যাঁ পৃথিবীর যা কিছু আছে সব তোমরা হও, হয়ে গেছে। আর আমি আল্লাহ তোমাকে নিজ হাতে বানাইছি, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ বানাইছি, তোমার নাক আমি আল্লাহ বানাইছি, তোমার চোখ আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, তোমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমি আল্লাহ তোমারে বানাইছি। বান্দা, তুমি আমাকে বইলা কিভাবে তাকলা, তুমি আবার আমার চাদর নিয়ে কিভাবে টানাটানি করো, তুমি আমার পোশাক নিয়ে কিভাবে টানাটানি করো? বান্দা, এগুলা তো সব আমি বানাইছি। তোমার নাক বানানোর উপরে আমি বারবার দেখছি, বান্দা দেখছি আমি তোমাকে কেমন লাগে, তোমার চোখগুলো বানাইয়া আমি দেখছি তোমার চোখগুলো কেমন লাগে, তোমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ বানাইয়া বানাইয়া আমি বারবার আল্লাহ দেখছি বান্দা তোমাকে কেমন লাগে, এত সুন্দর করে তোমাকে বানাইলাম। আর বান্দা তুমি আমাকে সেজদা দাও না, আমাকে বলে তুমি কিভাবে আসো? আমার রহমত আমার দয়া ছাড়া তো তুমি এক মিনিটও টিকতে পারবা না। বান্দা, তুমি কিভাবে আমাকে ছাড়া থাকতে পারো? আমার দয়া আর আমার মায়া ছাড়া তুমি তো থাকতে পারবা না, আমার রহমত আমার অনুগ্রহ ছাড়া তুমি বাঁচতে পারবা না। বান্দা, তুমি কিভাবে আমাকে বলে রইলা? আজকে বৎসর কি বৎসর চলে যাচ্ছে, তুমি আমার পায়ে সেজদা দাও না, মসজিদে যাও না, ফজর পড়ো না, জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, এশা পড়ো না, হালাল খাও না, সুদ ছাড়তে পারলা না, ঘুষ ছাড়তে পারলা না, কিস্তি ওঠানো বন্ধ করতে পারলা না, লোন ওঠানো বন্ধ করতে পারলা না, ওজনে কম দেওয়া পারলা না। কেন পারলা না বান্দা বলো? এত করে তোমাকে আমি এত যত্ন সহকারে তোমাকে বানাইলাম, আর তুমি আমার পায়ে সেজদা দাও না কেন বান্দা? আল্লাহ তাআলা নিজে বারবার এই কোরআনে বলছে, বান্দা তুমি বলো। আর কিভাবে বললে তুমি বুঝবা? আর কোন ভাষায় এই কোরআনের চাইতে আমার বাণীর চাইতে আর দামি কোন কথা বললে তুমি বুঝবা? বলো বান্দা। আল্লাহ বারবার বলছেন আফালা ইয়াকিলুন, এরপরে কি তারা বুঝবে না? আফালা ইয়াফকাহুন, তারা কি এখনো বুঝবে না? আল্লাহ কিছু নসিহত আল্লাহর কুদরত বর্ণনা করার পরে আল্লাহ বারবার এই কথাটা বলছে। আল্লাহ তাআলা আজকে আমি নামাজ পড়ছি না, আমি অহংকারী, আমি সুদ খাচ্ছি, আমি অহংকারী, আমি ঘুষ খাইতেছি, আমি অহংকারী, আমি বেপরদিকে চলতেছি, আমি অহংকারী, ওজনে কম দিচ্ছি, অহংকারী, আমি অহংকারী। কারণ নবী হাদিসে বলছে আল কিবরু বাতারুল হক, হক থেকে নিজের মুখে ফিরিয়ে নেওয়া, হক
শরীয়তের বিধানকে পরিত্যাগ করা, ফেলে দেওয়া, এটাকে বলা হয় অহংকার। সুতরাং আমি যদি নামাজ না পড়ি আমি অহংকারী, আমি যদি পর্দা না করি আমি অহংকারী, আমি যদি ওজনে কম দেই আমি অহংকারী, আমি যদি আল্লাহর পায়ে সেজদা না দেই আমি অহংকারী, আমি অহংকারী, আমি অহংকারী। আমি দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করতে পারি, আমি অনেক শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমি ভদ্র না, ভদ্র না, ভদ্র না। সেজদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না, সেজদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতেই পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে যে নবী বন্ধু, আমি আপনাকে নিয়ে আপনার সামনে আপনারা রাইখা আমি আপনার উম্মতের আমল নামা খুলব, আপনাকে দেখাইব। বলেন নওজোয়ান ভাইরা যারা আছেন, আল্লাহর নবীর সামনে যখন আমার আপনার আমল নামা খুলবে, খুইলা দেখবে আমার আমল নামার মধ্যে আজকে 5 বছর যাবত ফজরের সালাত নাই, আজকে 5 বছর যাবত জোহরের সালাত নাই, আজকে 5 বছর যাবত মাগরিবের সালাত নাই, এশারের সালাত নাই, আমার এই পুরা হায়াতের মধ্যে আমার দ্বারা সুদের গুনাহ হয়েছে, ঘুষের গুনাহ হয়েছে, আমার দ্বারা বেপরদিগির গুনাহ হয়েছে, রাতভর উলঙ্গ ও বেহায়াপনা অশ্লীল নর্তকীদের নাচ আর গানে আমি মত্ত ছিলাম। নবী বলবে, উম্মত তোমার জন্য আমি গোটা 23টা বছর দিবা নিশি তোমার জন্য আমি কান্না করেছি, রাতে কান্না করেছি, দিনে কান্না করেছি তোমার জন্য। রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রাত্রের বেলায় এমনভাবে কান্নাকাটি করতেন যে রসুল যখন রাত্রে দাঁড়াইতেন, দীর্ঘ সময় দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করতেন, রসুলের পা মুবারকগুলো ফুলে যাইত, হাত্তা তাওয়াররাত কদামাহু, রসুলের পা মুবারক ফুলে যাইত। নবী বলবে, উম্মত এই 23 বছর তোমার জন্য কান্না করলাম, এর ফল কি তুমি এটা আমাকে দিলা? রসুল বলবে, উম্মত তুমি আমার উম্মত। এই তায়েফের ময়দানে রসুল নিজের গায়ের চাদর সরিয়ে বলবে, দেখো উম্মত আমার পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তোমাদের জন্য, তোমাদের পর্যন্ত দ্বীন পৌঁছার জন্য তারা আমাকে পাথর নিক্ষেপ করতে করতে আমার পিঠটাকে চালনির মতন বানায় ফেলছে। উম্মত এত কষ্টর ফল তুমি আজকে আমাকে এটাই দিলা? উহুদের ময়দানে আমি দান শহীদ করেছি। কবি বলেন, কার দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দান্দা শহীদ। উহুদের ময়দানে রসুল তার দানকে শহীদ করে দিলেন। ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए, এই দিন এই শরীয়ত এই ধর্ম আমাদের পর্যন্ত আসার জন্য। নবী বলবে, উম্মত আমি তোর জন্য, শুধু তোর জন্য এই উহুদের ময়দানে দাঁতকে দান করে দীর্ঘ সময় এক প্রান্তে বেহুশ হয়ে পড়েছিলাম। উম্মত তুমি এটা আমার জন্য আমার সামনে কি নিয়ে আসলা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমাদের 9 জন বিবির ঘরে লাগাতার 3 মাস 90 দিন যাবত চুলায় আগুন ধরে নাই। উম্মত আমার স্ত্রী এত কষ্ট করছে। নবী ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় নিজে বলছেন, হাদিসে আছে, 2টা পাথর বানছে উম্মত তোর জন্য। আর আজকে তুমি আমার সামনে এটা কি নিয়ে আসলা, যেখানে কোনো নেকি নাই, সেজদা নাই, হালাল নাই, কোনো ভালো কর্ম নাই, দান নাই, সদকা নাই, শুধু গুনাহ আর গুনাহ। বলেন তো আপনাদের মধ্যে চেয়ারম্যান যারা বড় বড় কর্মকর্তা আছেন, আপনার একজন অনুসারী যদি তাহার নামে 110টা মামলা থাকে, আর সে যদি আপনাকে আইসা বলে আমার জন্য একটু সুপারিশ করেন, আপনি বলেন তো তার জন্য সুপারিশ করার কোনো মুখ আপনার থাকবে কিনা? আপনি তো বলবেন, এই অপরাধী, এ বেহায়া, নির্লজ্জ, তোর এতগুলা মামলা থাকার বড় আমি কি শর্মে আমি উপরে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুপারিশ করব?
এই কথা বলবেন। নবী সেদিন বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী ছিলাম, তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত ছিলা, তুমি তো আমার কাছে এই আমল নামাটা নিয়ে আসলা, আমি নবী কিভাবে আল্লাহর সামনে যায় বলবো আল্লাহ এটা আমার উম্মতের আমল নামা, এটা আমার উম্মতের আমল নামা, তুমি তো আমার মাথাটাকে ছোটো করে দিলা, তুমি আমার মাথাটাকে ছোটো করে। এই জন্য নওজোয়ান ভাই যারা আসো আমরা নামাজ পড়ি, আজকেই আমাদের সময়, আর সময় অবহেলা করো না, কারণ এই সময় তোমার জন্য অপেক্ষা করে না, এই দুনিয়া তোমার জন্য থাইমা থাকবে না, এই দুনিয়া তোমার জন্য থেমে থাকে না। তুমি যদি তোমার 2 হাত ভর 600 বছর কামাই করো, কামাই করার পরও তুমি যেদিন মারা যাইবা সেদিন দেখবা তোমার বউ বাচ্চার প্রয়োজন মিটে নাই, ওই দিন দেখবে তার বাসার ফার্নিচারের রং বদলে গেছে, দেখবে তার বাসার গ্রিলের মধ্যে জং ধরে গেছে, ফ্রিজ দিয়ে নিচে দিয়ে পানি পড়তেছে, এবং আরও অনেক জিনিসের প্রয়োজন থাকবে, শেষ হবে না, শেষ করতে পারবা না, এটা সম্ভব না। বুঝো এখনো সময় আছে, ফিকির করো, ফিকির করো। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কথাটা পুরা বিশ্ববাসীকে তাদের দিল কাঁপায় ফেলছে, সেটা হলো উনি বলছেন এই পৃথিবীর মধ্যে যত ধরনের রোগ আছে এর মধ্যে সবচাইতে কঠিন রোগ যদি কাউকে ধরে, যেরকম মনে করেন ক্যান্সারের মতন বিধি, যে ক্যান্সারের সবচেয়ে মারাত্মক ধরন যেটা, এটা যদি কাউকে ধরে এই যন্ত্রণা তার একদিন না একদিন শেষ হবে। বলেন শেষ হবে না? অবশ্যই শেষ হবে। যখন তার মৃত্যু হবে এই যন্ত্রণাটা শেষ হয়ে যাবে। একটা মানুষ আগুনে জ্বলতেছে, পুড়তেছে, তার চিৎকার আকাশ বাতাস থেমে যাচ্ছে, বলেন এই চিৎকার আর চেঁচামেচি একদিন এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ কিছুক্ষণ পরে যখন তার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে তাহার এই যন্ত্রণা শেষ হয়ে যাবে। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নওজোয়ান, ও যুবক যারা আছো, আমার মুসলমান ভাই বোনেরা যারা আছো, শুনে রাখো তোমাদের জন্য পরকাল নামে একটা জিনিস আছে, আখিরাত একটা জিনিস আছে, পরজীবন একটা আছে। ওই জীবনের দুঃখ যদি কারো শুরু হয় এটা কোনোদিন শেষ হবে না। এই জন্য আমাদের উচিত এই আখিরাতের কামাই করা। আসেন আমাদের ভিতর থেকে অহংকারকে দূরে সরায়া দেয়, অহংকারকে দূরে সরায়া দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, অহংকার করার মতন কিছু যদি কাহারও ভিতরে থাকে আল্লাহর পরে, তাহলে সেটা ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ কোনো যোগ্যতাতে যত ধরনের যোগ্যতা বলতে পারেন আমার আপনার মেধার মধ্যে আসতে পারে, সমস্ত যোগ্যতা পুঙ্খানুপুঙ্খানু পুরাপুরি এক সুতা বিন্দু পরিমাণও কম নাই রাসূলের মধ্যে ছিল না। সৌন্দর্য, আখলাক, চরিত্র, চলন বলন যা কিছু বলেন সব রাসূলের মধ্যে ভরপুর ছিল। তারপরও রাসূল কোনোদিন জীবনে অহংকার করে নাই, অহংকার করে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল এই অহংকার থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আয় আল্লাহ মালিক, আপনি আমাকে অহংকার তো করব দূরের কথা, অহংকারের হাওয়াও যেন আমার গায়ে না লাগে, অহংকারের বাতাস থেকেও আমাকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার তো করেন নাই, বরং রাসূলের মধ্যে এত বিনয় ছিল। রাসূল হাদিসের মধ্যে বলেন, আমি জীবনে কোনোদিন এরকম হেলান দিয়ে জুতা পায়ে পরে আমি খানা খাই নাই। রাসূল বলছে এটা অহংকারের পরিচয়, এইভাবে খাবার খাওয়া অহংকারের পরিচয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2 পা দাঁড় করে পিঠকে সোজা করে মাথাটা নিচু করে একজন গোলাম তার মৌলার সামনে যেভাবে খায় আমি মুহাম্মদ এইভাবে খাই। রাসূল বলছেন, আকুলু কামা ইয়াকুলুল আব, একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মুহাম্মদও আমার মৌলা আল্লাহর সামনে এভাবে খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর সাথে এত তাওয়াজু, এত বিনয় ছিল, কেউ যদি ডান দিক থেকে কথা বলতেন, রসুলের সাথে কথা বলার যখন ইশারা রসুল শুনতেন, সুজা নিজের ঘাড় এরকম ঘুরাইয়া দিয়া ওই লোকের কথা শুনতেন। যতক্ষণ লোকটা কথা বলতো ততক্ষণ ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কথা শুনতেন, মুখ ফিরাইতেন না। সুবহানাল্লাহ। আর আমরা আজকে একজন যদি কিছু বলে, সে আসছে, তার দিকে না তাকায় বলো না, কি বলবো বলে ফেলো। রসুল বলছেন না, এটা অহংকারের পরিচয়, তুমি তাহার দিকে তাকাই শুনবা, এটা হলো বিনয়ের পরিচয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ মুসাফা করতেন, রসুল তার হাত ছেড়ে নিতেন না, হাত নিয়ে যাইতেন না যতক্ষণ না ওই ব্যক্তি তার হাত ছড়াইতেন। রসুল বলেন এটা তাওয়াজু, এটা বিনয়ের পরিচয়। এক ইহুদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু টাকা পাইতেন। তাহার টাকা পাওয়ার সময় আসার আগেই রসুলকে ইমতিহান করার জন্য রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই লোক রসুলের চাদর ধরে পিছন দিয়ে টান দিলেন, আর চাদর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে পেঁচে গেলেন, অনেক কষ্ট পাচ্ছিলেন। রসুল পিছে তাকায়া দেখলেন তার পাওনাদার। রসুল কিচ্ছু বললেন না। ওই লোকটা বললেন, হ্যাঁ মুহাম্মদ, তোমরা কুরাইশ বংশরা এমনই, যখন টাকা নাও খবর থাকে, টাকা নেওয়ার সময় আসলার খবর থাকে না। রসুল তাকে কোনো গালি দিলেন না, তাকে কোনো রাগ দিলেন না। রসুল বিনয়ের সাথে বললেন, ভাই তোমার তো এখনো টাকা দেওয়ার সময় বাকি আছে। ওই লোকটা বুঝে ফেললেন, না, মুহাম্মদ তিনি সাধারণ মানুষ না, তিনি অসাধারণ একজন মানুষ, যাহার ভিতরে কোনো ধরনের গুণের কমতি ছিল না, তিনির ভিতরে তাওয়াজু আছে। এই জন্য সেই ইহুদি রসুলকে বললেন, আমাকে এখনই মুসলমান বানান, আমাকে কালিমা শাহাদাত পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এত তাওয়াজু ছিল। এই জন্য দুস্থ মেরে মোহতারাম বুজুর্গ, আমরা আসেন আল্লাহ তাআলার গুলামি করি, আল্লাহর গুলামি করি। এক মনিব গুলাম খরিদ করার জন্য বাজারে গেছে। গুলামকে জিজ্ঞাসা করে, গুলাম তুমি কি কাজ করবা? গুলাম বলে, মওলা যা করাবে তাই করব। মনিব প্রশ্ন করে, তুমি কি খাবে? গুলাম বলে, মওলা যা খাওয়াবে তাই খাবো। মনিব প্রশ্ন করে, তুমি কি পড়বে? গুলাম উত্তরে বলে, মওলা যা পড়াবে তাই পড়ব। মনিব প্রশ্ন করে, গুলাম তোমারও তো একটা ইচ্ছা আছে, তোমারও তো একটা স্বাধীনতা আছে, সেটা কি? গুলাম বলে, আগার মেরে আপনি মর্জি হতি তুম मैं गुलाम না হতা। ওই গুলাম বলে, মওলা আমি যদি আমার যদি নিজের ব্যক্তিগত ইচ্ছা থাকতো তাহলে তো আমি গুলাম হইতাম না, আমি তো মনিবই থাকতাম। আমি যেহেতু গুলাম, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা নাই। সুতরাং আমরা যারা আছি, বৃদ্ধ বাবাজি যারা আছেন, নওজোয়ান যারা তোমরা আসো, আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সুতরাং আল্লাহ আমাকে আপনাকে যেই অবস্থায় রাখে, সেই অবস্থায় আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত থাকো জোয়ান, প্রস্তুত থাকো। আল্লাহর গোলামির জন্য নিজের মাথাকে টেকায়া দাও। আল্লাহ এই কপাল এমন করে বানাইছেন, পৃথিবীর কোনো কাজে এই কপাল লাগে না। হাত যেরকম কাজে লাগে, এই কপাল অন্য কোনো কাজে লাগে না। আল্লাহ বলে, বান্দা এই কপাল শুধু আমি আল্লাহ বানাইছি আমার পায়ে সেজদা দেওয়ার জন্য, আমার পায়ে সেজদা দেওয়ার জন্য, আমার পায়ে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে অহংকার থেকে বেছে আল্লাহ আমাদের ভিতরে তাওয়াজু বিনয় দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।